লাগিয়েছে গোরা না যায় आज নদিয়ার
আজ নদিয়ায় আমরা যে লীলাটি করব ভগবানের কথা কব, রূপলীলা রূপ মাধুর্য, ভগবানের চারটি মাধুর্য। একটি হলেন লীলা মাধুর্য, একটি হলেন বেণু মাধুর্য, আর একটি হলেন প্রেমময় মাধুর্য, আর একটি হলেন রূপ মাধুর্য। আস্তে মানুষের 50টি গুণ থাকে বাবা। শাস্ত্রে বললে মানুষের 50 গুণ, আর দেবতার 55 গুণ, আর বিষ্ণুর 60টি গুণ, আর আবার প্রাণ গোবিন্দর ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি প্রাণ গোবিন্দর 64টি গুণ, মানে 4টা গুণ বেশি। একটা হলো লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বেণু মাধুর্য, আর রূপময় মাধুর্য। এই 4টি লীলা বেশি আছে বিধায় আমরা ভগবানের কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। ইনি একমাত্র আমাদের পারের সম্বল। সেই সম্বল কৃষ্ণ আমাদের জানাইতে আসলেন শ্রী গৌরাঙ্গ। ভগবান নিজেই আসলেন নিজের কথা জানাতে। আমি যদি ফলিয়াতে না আসি, আমাকে আপনারা চিনতেন না যে শালিকায় একটা কীর্তন নিয়ে আসছে বাবা, শোনা যেত যেত না। আসলে তবে আসতে হলে আশ্রয় প্রয়োজন হয়। আশ্রয় কি? প্রেমানন্দ। ভগবান এসেছিলেন আশ্রয় কার গর্ভে? শশী মাতার গর্ভে, নাকি নদিয়া নগরী। ঠিক ঠিক মানে পর্যায়ক্রমে। তাই এই রূপ মাধুর্য, যতগুলো মাধুর্য আছে তাহার ভিতর কঠিনতম মাধুর্য এই লীলা। রূপের কোনো বর্ণনা করা যায় না। আর বৈষ্ণব পদাবলী জগতে এই রূপের এত পদ বর্ণনা করা যায় না। তাই আজ সুরধ্বনি গঙ্গার কোলে, আজ বিষ্ণুপ্রিয়া। কিন্তু লীলাটি এখন হবে অভিসার। হয়ে গেল কি 3-4 দল, যখন কীর্তনে কিন্তু 4 দল লাগে, 3 দলের কারণে লীলাটা অপরাধ হয়ে যায়। এখন কিন্তু সন্ধ্যাবেলা অনেক রাত্রি হয়ে গেছে, এরপরে রাত শুরু হবে। আজ সাজের বেলায় কৃষ্ণপ্রিয়া সুরধ্বনি